হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভিন্নধর্মী স্কুল লাভ স্টোরি, যার নাম ভয়েস লাভ। এটি একটি জাপানিজ ড্রামা সিরিজ। গল্পের কেন্দ্রীয় চরিত্র মায়ু একজন স্কুল পড়ুয়া ছাত্রী, যে নতুন স্কুলে ভর্তি হয় কিন্তু অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারেনি। তাই ওর ক্লাস ক্যাপ্টেন ইউচি ওর শারীরিক অবস্থা জানার জন্য ফোন করে। মায়ু অপর পাশে থাকা ইউচির কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন সে স্কুলে যায় তখন দেখে ইউচি সবসময় মুখে একটি বক্স পরে থাকে। এই রহস্য নিয়ে পুরো স্কুলে কৌতূহল। মায়ু ধীরে ধীরে ইউচির এই লুকিয়ে থাকা রহস্য ও নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় পড়ে যায়। এখন তাহলে ইউচির মুখ লুকিয়ে রাখার আসল কারণ কি? স্কুলের বক্স বয় ইউচিকে নিয়ে কি কি ঘটবে জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেই আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা ফিমেল লিড মায়ুকে দেখি। ও কিছুদিন থেকেই অসুস্থ, তাই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও নতুন স্কুলে এখনো প্রেজেন্ট দিতে পারেনি। ও বসে বসে ভাবছিল, আজ যেভাবেই হোক আমাকে স্কুলে যেতে হবে, না হলে সবাই আমাকে আলসেমে এবং পড়াচোর মনে করবে। এমন সময় ওর মা এসে জানায়, তোমার স্কুল থেকে কোনো এক ক্লাসমেটের ফোন এসেছে। এরপর মায়ু যখন কথা বলতে নেয় তখন ফোনের অপর পাশে থাকা গল্পের নায়ক ইউচির ভয়েস শুনে মুগ্ধ হয়ে যায়। ইউচি জানতে চায়, তোমার শারীরিক অবস্থা এখন কেমন? মায়ু খুশি খুশি উত্তর দেয়, আগের থেকে কিছুটা ভালো। এতটুকু বলেই ও নিস্তব্ধ হয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, যে ছেলের ভয়েস এত সুন্দর সে দেখতে কতই না সুন্দর হবে। ও অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে ইউচিকে দেখার জন্য। যাই হোক, মায়ু অসুস্থ থাকার পরেও স্কুলে আসে, কারণ ও যত তাড়াতাড়ি সম্ভব ইউচিকে দেখতে চায়। এভাবে খেয়ালে ডুবে ডুবে এগোতে গিয়ে মায়ু এক ছেলের সাথে ধাক্কা খায়, যার জন্য ও তৎক্ষণাৎ ছেলেটাকে সরি জানায়। কিন্তু যখন ও ছেলেটার ভয়েস শুনে তখন অবাক হয়ে যায়, কারণ এটা সেই ভয়েস যে কাল ওকে ফোন করেছিল। মায়ু এক্সাইটেড হয়ে ছেলেটাকে দেখতে নেয়, কিন্তু অদ্ভুত বিষয় হলো সে মুখে বক্স পরেছিল। মায়ু হতাশ হয়, কারণ ও ছেলেটাকে দেখতে চাচ্ছিল, কিন্তু এই ছেলেটা স্বাভাবিক ছিল না। ইউচি খেয়াল করে মায়ু এখনো সুস্থ হয়নি এবং সেখানে কেউ না থাকায় ওর যত্ন নেয়। মায়ু অসুস্থ হবার জন্য আজও ক্লাস করতে পারে না। রাতের বেলা ও এগুলো নিয়েই চিন্তিত ছিল এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক কাল স্কুলে যেতে হবে, কারণ ক্লাসের সবাই হয়তো ওকে খারাপ মেয়ে মনে করছে। যাই হোক, কথা মতো পরদিন সকালে ও স্কুলে রওনা দেয়, কিন্তু কিছুটা ভয় ছিল, কারণ ও এখন পর্যন্ত কোনো ক্লাসমেটের সাথে পরিচিত না। এমন সময় ও ইউচিকে দেখে খুশি হয়ে ওঠে আর ওর কাছে যায়। ইউচি ওর শারীরিক অবস্থা জানতে চায়। মায়ু জানায়, আমি এখন একদম ঠিক আছি। এরপর ওরা একসাথে স্কুল পৌঁছায়। এদিকে আমাদের ড্রামার সেকেন্ড মেল লিড রিওকে দেখানো হয়। ওকে ওর চামচারা ইউচি আর মায়ুর ছবি পাঠায়, যেটা দেখে ও রেগে যায়, কারণ ওর কাছে বক্স বয় ইউচিকে অনেক অদ্ভুত লাগে এবং এগুলো স্কুল রুলস এর খিলাফ মনে হয়। এদিকে ইউচি যখন ক্লাসে উপস্থিত ছিল তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউচি নিজ থেকেই ক্লাস নির্বাচনে দাঁড়িয়েছিল। যদিও ক্লাসের সবাই এতে শকড হয়, কিন্তু ওকে ভোট দিয়ে ক্যাপ্টেন নির্বাচিত করে। প্রেজেন্ট টাইমে ইউচি খুশি ছিল, কারণ সবাই ওকে ক্লাস ক্যাপ্টেন হিসেবে গ্রহণ করে নিয়েছে। তখন ওর বন্ধুরা জানায়, তোমার ধারণা ভুল, ওরা সবাই তোমাকে নির্বাচিত করেছে কারণ তুমি বক্স পরে রয়েছো, যাতে তুমি কিছু না দেখতে পাও আর সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এমন সময় একটা মেয়ে এসে ইউচিকে জিজ্ঞেস করে বসে, তুমি এই বক্স পরে আছো কেন? এর পেছনে কারণ কি? আর তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি এভাবে থাকলে অন্য ক্লাসের ছেলেমেয়েরা কি মনে করবে? ইউচি মেয়েটার কথায় কোনো উত্তর দিতে পারে না। তখনই ড্রামার সেকেন্ড ফিমেল লিড আসামি এসে ইউচিকে বিরক্ত করতে মানা করে। এদিকে মায়ু তখন ক্লাসে উপস্থিত হয়ে কাশি দিয়ে ওঠে। এতে সবার অ্যাটেনশন ওর দিকে চলে যায়। তবুও নিজেকে সামলে নিয়ে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার সাথে পরিচিত হতে চায়, কিন্তু কেউ ওর কথার উত্তর দিচ্ছিল না। তখন ইউচি দাঁড়িয়ে বলে, মায়ুকে আমাদের স্বাগতম জানানো উচিত, এতদিন অসুস্থ থাকার জন্য উপস্থিত হতে পারেনি। ইউচির এই কথাগুলো শুনে ক্লাসের সবাই অনুধাবন করতে পারে এবং বুঝতে পারে যে
মুখে বক্স লাগিয়ে রাখলেও মনের দিক থেকে ও অনেক সুন্দর। এরপর সবাই মায়ুর দিকে খুশি মনে এগোয় এবং ওকে সাদরে গ্রহণ করে নেয়। স্পোর্টস টাইমে ইউচি বাস্কেটবল খেলায় মগ্ন ছিল। তখন সেকেন্ড মেইন লিড রিও রেগে সেখানে উপস্থিত হয় এবং জিজ্ঞেস করে এটাই কি সেই অদ্ভুত বক্স বয় যাকে নিয়ে পুরো স্কুল সমালোচিত। ওর কথায় ইউচি নিজের পরিচয় দিতে এগোয়। রিও ওকে থামিয়ে জানায় আমি কিছু জানতে চাই না, শুধু এতটুকু বলতে চাই তুমি স্কুল রুলসের বিপরীতে চলছো, তাই তোমাকে নিজের বক্স খুলতেই হবে। সবার মনে একটাই প্রশ্ন, এখন ইউচি কি করবে? মায়ু অনেক ঘাবড়েছিল কারণ ও চাচ্ছিল না ইচ্ছের বিরুদ্ধে ইউচি কাউকে ফেস দেখা, কিন্তু রিও ওকে নানাভাবে চাপ দিচ্ছিল। তখন আসামি এগিয়ে এসে বলে তোমার যা মনে হচ্ছে সবই ভুল। ইউচি যথেষ্ট ভালো মনের একজন ছেলে আর আমাদের ক্লাস ক্যাপ্টেন। অন্যদের থেকে সে আমাদের নিয়ে বেশি চিন্তাশীল। রিওকে চিনতে পেরে জিজ্ঞেস করে তুমি ডাইরেক্টরের মেয়ে তাই না? আসামি হ্যাঁ জানায়। তখন রিও ওর কথা মেনে নেয়, তবে বলে যায় আমি ইউচির প্রতিটা কদমে নজর রাখবো। আসামি ইউচিকে এভাবে সাহায্য করতে পেরে মনে মনে খুশি হয়, কিন্তু মায়ু অনেক আপসেট ছিল কারণ ও ইউচিকে একটুও সাহায্য করতে পারলো না। রাতে বাড়ি ফিরে ইউচি অনেক বেশি হতাশ ছিল আজকের পুরো দিনটা খারাপ হবার জন্য। যাই হোক, পরদিন মায়ু স্কুলে পৌঁছায় কিন্তু চিন্তিত হয়ে ভাবছিল ইউচি যদি আবারও বিপদে পড়ে তাহলে আমি কি করতে পারি। এমন সময় ইউচি উপস্থিত হয় আর ওকে গুড মর্নিং জানায়। মায়ু ওকে ফলো করে এবং সারাদিন ওর খেয়ালে ডুবে থাকে। অন্যদিকে রিওর চামচা চামচি ওকে জানায় ইউচি এখনো নিজের মুখ থেকে বক্স সরায়নি, সে আগের মতো স্কুলে এসেছে। এগুলো শুনে রিও রেগে যায় আর প্ল্যান করে কাল ইউচির কোনো একটা ব্যবস্থা করবেই। এদিকে ইউচি আর আসামি তখন ক্লাসে বসেছিল। এখানে একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি ওরা দুজন অনেক আগে থেকেই একে অপরের বন্ধু, তবে আসামি এখনো জানতে পারেনি ও কেন বক্স পরে থাকে। মায়ু তখন স্কুলের বাইরে বসেছিল এবং বক্স মুখে নিয়ে অনুভব করার চেষ্টা করে ইউচির কেমন লাগে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ও ইমোশনাল হয়ে যায় কারণ এভাবে বক্স নিয়ে থাকা অনেক কষ্টকর একটা বিষয়। যাই হোক, পরদিন ইউচি যখন স্কুলে উপস্থিত হয় তখন রিও পথ আটকে দাঁড়িয়ে বলে তুমি ওই দিন তো কোনোভাবে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ আমি তোমাকে দেখেই ছাড়বো। সব স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। মায়ুর বান্ধবী ওকে বলে এটাই সুযোগ, যা ইউচিকে বাঁচা। ইউচি রিওর উদ্দেশ্যে বলে তুমি আমাকে অদ্ভুত মনে করলেও তোমাকে দেবার মতো আমার কোনো উত্তর নেই। রিও এতে জানায় তাহলে তুমি নিজেকে লুকিয়ে রাখছো কেন? এভাবে তো সারা জীবন থাকতে পারবে না, তাই সবাইকে বিভ্রান্ত করার কোনো মানেই নেই। রিও ওর কাছে যায় যাতে পেপার বক্সটি সরাতে পারে, কিন্তু তখনই মায়ু সাহস নিয়ে রিওর হাত শক্ত করে ধরে জানায় তুমি ইউচিকে জ্বালাতন করা বাদ দাও, ও অনেক ভালো একটা ছেলে। বিশ্বাস না হলে ক্লাসের সবাইকে জিজ্ঞেস করতে পারো। ওর কথাগুলোতে ইউচি অনেক ইমপ্রেস হয়, কিন্তু রিও শকড হয়ে যায় এবং কিছুই বলতে পারে না। জীবনে প্রথম কোনো মেয়ে ওকে এভাবে ধরার জন্য হতভম্ব হয়ে যায়। রিওকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর চামচা ওকে নিয়ে এখান থেকে চলে যায়। ইউচি খুব খুশি হয় মায়ের উপর ওকে হেল্প করার জন্য, কিন্তু আসামি খুব নিরাশ হয় কারণ ও চাচ্ছিল না ইউচিকে ও ছাড়া আর কেউ সাহায্য করুক। এদিকে রিও হতভম্ব ছিল, ওর খুবই আনইজি ফিল হচ্ছিল, সাথে লজ্জা পাচ্ছিল। ওর চামচা বলে ভাই মেয়েটা তো অনেক সুইট, তুমি এমন লজ্জা পাচ্ছ কেন? রিও কিছু বলতে না পেরে চলে যায়। চামচা চামচি এটা ভেবে মজা পাচ্ছিল ওদের বস হয়তো মায়ুর প্রেমে পড়ে গিয়েছে। এদিকে মায়ু ক্লাসে কিছু রেখে এসেছিল, তাই ওটা নেবার জন্য যায়, কিন্তু যখন ও ক্লাসরুমের দরজার কাছে পৌঁছায় তখন আসামি আর ইউচিকে একসাথে দেখতে পায়। আসামি ওর মুখ থেকে পেপার বক্স সরানোর চেষ্টা করছিল, তখন মায়ু শকড হয়ে যায় আর এগুলো দেখতে চাচ্ছিল না। আসামি ওর বক্সে হাত লাগানোর আগে ইউচি পিছিয়ে যায় আর জিজ্ঞেস করে আমার বক্সে কি কিছু লেগে আছে? আসামি বলে না, আমার মনে হচ্ছিল তুমি এই
ব্যাগ বাদে আরো সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করতে পারো। এরপর ও ইউচিকে বিদায় জানিয়ে বাইরে চলে আসে। রাতের বেলা মায়ু মন খারাপ করে শুয়েছিল আজকের ঘটনাগুলোর জন্য। যাই হোক, পরদিন আসামি অনেকগুলো পেপার ব্যাগ নিয়ে আসে ইউচির জন্য এবং ওর পছন্দ মতো ব্যাগ পরে আসতে বলে। মায়ু দূর থেকে ওদের এভাবে ক্লোজ দেখে বেশ উদাস হয়। ইউচি এই ব্যাপারটা বুঝতে পারে এবং কিছুক্ষণ পর মায়ুর কাছে এসে জিজ্ঞেস করে, এখান থেকে কোন কালারের ব্যাগটা আমার জন্য ভালো হবে? মায়ু জানায়, আমি যদি বলতে চাই তাহলে তুমি এখন যে ব্যাগটা পরে আছো এটাই ঠিক আছে। ইউচি ওর কথায় মাথা নেড়িয়ে চলে যায়। মায়ু বুঝতে পারে না ও ভুল কিছু বলেছে নাকি। এদিকে ক্লাসের কিছু মেয়ে আসামিকে জিজ্ঞেস করে, তোমরা দুজন ডেট করছো নাকি? আসামি যদিও বলে আমরা শুধুমাত্র ফ্রেন্ড, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করতে চায় না। এসব কথা শুনে মায়ু অনেক মন খারাপ করে, কারণ ও নিজেও ইউচিকে পছন্দ করত। রাতের বেলা ইউচি অনেক কনফিউজড ছিল। ও বুঝতে পারছিল না আগামীকাল কোন ব্যাগটা পরে স্কুলে যাবে। শেষমেশ অনেক চিন্তার পর ও আগের ব্যাগই চয়েস করে, তবে ব্যাগের উপরে থাকা ইমোজিটা শুধু চেঞ্জ করে। পরদিন ও যখন স্কুলে পৌঁছায় তখন আসামি বেশ অবাক হয়, কারণ ইউচি ওর দেয়া ব্যাগ পরেনি, আগেরটাই পরে এসেছে। এর কিছুক্ষণ পর দেখা যায় ওরা দুজন একসাথে ছিল। দূর থেকে মায়ু ওদের দেখে বরাবরের মতোই উদাসীন হয়ে পড়ে। যাই হোক, এরপর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেটা হলো রিও আর মায়ু একে অপরের সম্মুখীন হয়। রিও ওকে সামনাসামনি দেখে কাঁপতে শুরু করে। মায়ু এখানে রিওকে বলে, সেদিন তোমার হাত ধরার জন্য সরি, তুমি হয়তো অনেক রেগে গিয়েছিলে। এটা শুনে রিও জানায়, না আমি রাগ করিনি। এই কথাটা ও একটু উচ্চ স্বরে বলে ওঠে। মায়ু মনে করে ও হয়তো আমার উপর রেগে আছে, তাই ওকে আবার সরি জানায়। রিও আবার উচ্চ স্বরে বলে ওঠে, আমি বললাম তো রাগ করিনি। মায়ু কনফিউজড ছিল ও এমন করে কথা বলছে কেন, তাই ভয়ে আর কিছুই না বলে এখান থেকে চলে যায়। এদিকে ইউচির বন্ধু বলছে, তুই বক্স পরে আছিস কিন্তু তবু আমি বুঝতে পারছি আজ কোনো কারণে তোর মন খারাপ। ইউচি জানায়, হ্যাঁ আমি এটা নিয়ে চিন্তিত, কারণ আজ মায়ুকে অনেক উদাসীন লাগছিল। ওর ফ্রেন্ড একটা ব্রেড দিয়ে বলে, এই নে মায়ুর কাছে গিয়ে ওকে এটা দে আর ওর সাথে কথা বলার চেষ্টা কর। বন্ধুর অ্যাডভাইস শুনে ইউচি নার্ভাস ছিল, কিন্তু সাহস নিয়ে মায়ুর কাছে পৌঁছায় আর ওকে লাঞ্চ করার জন্য অফার করে। এরপর ওরা ছাদে যায়। মায়ু এখানে মনে মনে ইচ্ছা পোষণ করছিল, যদিও কোনোভাবে ইউচিকে দেখতে পেত কতই না ভালো হতো, কিন্তু এটা আদৌ সম্ভব ছিল না। ইউচি ওর মনোভাব দেখে বুঝতে পেরে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে চাও? মায়ু ওর ভয়েস শুনে বুঝতে পারে ও নার্ভাস হয়ে কথাটা বলছে, তাই জানায়, না আমি চাই না। তোমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কিছু করো, আর তুমি যেমনই আছো ঠিক আছো। আসামি দূর থেকে ওদের একসাথে দেখে স্যাড অনুভব করে। এদিকে ক্লাসে তখন রিও উপস্থিত হয় মায়ুর সাথে দেখা করার জন্য। সামুরা তখন ক্লাসে ছিল, তাই ওকে জিজ্ঞেস করে, তুমি কি মায়ুর সাথে দেখা করতে এসেছো? কিন্তু ও তো এখন নেই, তাই আমাকে বলতে পারো, আমি ওকে বলে দিব। রিওকে সবকিছু বলতে গিয়েও বলতে পারে না। ওর মনে হয় এই কথাগুলো ওর নিজ থেকে মায়ুকে বলা উচিত, তাই কিছু না বলেই চলে যায়। কিছুক্ষণ পর ইউচি নিজের ফোনে আসামির পাঠানো একটি বার্তা দেখতে পায়, যেখানে আসামি বলে, তুমি কি আমার সাথে লাইব্রেরিতে দেখা করতে পারবে? আমার কিছু কথা ছিল। অন্যদিকে রিও কাউন্সিল রুমে প্রবেশ করতেই মায়ুকে দেখে কাঁপতে শুরু করে। মায়ু মূলত এখানে রিওর সাথে দেখা করতে এসেছে, কিন্তু রিও যেন মায়ুকে দেখে বরফের মতো জমে যায়। এদিকে ইউচি আসামির সাথে দেখা করতে লাইব্রেরিতে আসে। ইউচি জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? উত্তরে আসামি অনেকটা কৌতূহলী কণ্ঠে জানায়, আমি তোমার মুখ দেখতে চাই। আমি দেখতে চাই তোমার হাসি ঠিক কতটা সুন্দর, আর আমি এটাও জানতে চাই তুমি কেন বক্স পরে থাকো। এসব শুনে ইউচি কিছু একটা ভেবে জানায়, ঠিক আছে, তবে এখন নয়, সঠিক সময় হলে আমি নিজেকে দেখাবো, সাথে সবাইকে এটাও জানাবো যে আমি এই বক্সটা কেন পরেছি। ইউচির কথায় আসামি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করে, ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। তবে আরেকটা কথা, তুমি আর মায়ু আজকাল একসাথে অনেকটা সময় কাটাচ্ছ, তোমরা একে অপরকে পছন্দ করো না তো? উত্তরে ইউচি জানায়, এমন কিছু না,
আমরা শুধুই বন্ধু। এটা শুনে আসামি অনেক খুশি হয় এবং বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে রিও আর মায়ু একসাথে ছিল। মায়ু জিজ্ঞেস করে, শুনলাম তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে। তোরে রিও কিছুটা নার্ভাস হয়ে বলে, হ্যাঁ ডেকেছিলাম। আসলে আমার ওই দিনের ব্যবহারে তুমি হয়তো ভয় পেয়েছিলে, তাই আমি দুঃখিত। তবে আমি তোমাকে ভয় দেখাইনি আর রাগও করিনি। রিওর কথায় মায়ু যেন কিছুটা শান্তির শ্বাস ফেলে, কারণ ও ভেবেছিল রিও হয়তো সিরিয়াস কিছু বলবে, কিন্তু ওর ধারণা ভুল ছিল, কারণ রিও অনেক ভালো মনের একটা ছেলে। মায়ু এখানে রিওকে অনুরোধ করে জানায় ইউচির সাথে আর ঝামেলা না করার জন্য। এটা শুনে রিও খুশি হয়ে বলে, ওকে ঠিক আছে, আজ থেকে তুমি যা বলবে তাই হবে। কথা শেষে মায়ু ক্লাসরুমে ফিরে যায়, তবে সেখানে ও ইউচিকে দেখতে পায় না। ওর ক্লাসমেট জানায় ইউচি লাইব্রেরিতে আসামের সাথে দেখা করতে গিয়েছে। তখনই সেখানে আসামি চলে আসে। মায়ু খেয়াল করে আসামি অনেক খুশি ছিল। এটা দেখে ও ভাবে ওদের সাক্ষাৎ হয়তো ভালোই ছিল, আর মন খারাপ করে বসে থাকে। রাতে মায়ু অনেক ভালোবাসা আর যত্ন সহকারে ইউচির জন্য খাবার রান্না করে এবং পরের দিন স্কুলে পৌঁছে ইউচিকে তৈরি করা খাবারটা দিতে চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। স্কুল শেষে ও ছাদে যায় ইউচির উদ্দেশ্যে, কিন্তু সেখানেও পায় না। এতে ও ভীষণ হতাশ হয়ে পড়ে। তবে এমন সময় ইউচি সেখানে উপস্থিত হয়। এতে মায়ু খুব খুশি হয় আর নিজের তৈরি করা খাবারটা ওকে দেয়। ইউচি রোমান্টিক ভাবে মায়ুর দিকে নিজের হাত বাড়িয়ে দেয়, কিন্তু মায়ুর তখনই হাঁচি চলে আসে আর ইউচি নিজের হাত সরিয়ে নেয়। মায়ু মনে মনে খুবই লজ্জা অনুভব করে আর ভাবে, ইস, এমন সময়ে হাঁচিটা আসতে হলো। এরপর ইউচি খাবারের জন্য ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অন্যদিকে রিও মায়ুর খেয়ালে হারিয়েছিল, যা দেখে ওর চামচা আর চামচি নিজেদের মধ্যে বলছিল, মেয়েটা আমাদের বসের উপর জাদু করে দিয়েছে। বস এখন শাহজাদা সেলিম হয়ে গেছে। এদিকে পুরো স্কুলে রিউমার ছড়িয়ে পড়ে যে আসামি আর ইউচি ডেট করছে, যা শুনে আসামি মুচকি মুচকি হেসে বেশ খুশি হয়। তবে যখনও বুঝতে পারে মায়ু এসবে কষ্ট পাচ্ছে এবং ও হয়তো ইউচিকে পছন্দ করে, তখন আসামি ওর পথের কাটা হয়ে থাকতে চায় না এবং ওকে গুড লাক জানিয়ে চলে যায়। মায়ু অনুধাবন করতে পারে আসামি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ইউচির সাথে ধাক্কা খায়। মায়ু লজ্জায় কি করবে বুঝতে না পেরে চলে যাবার চেষ্টা করে, কিন্তু ইউচি ওকে ডাক দিয়ে জানায়, স্কুলে সবাই ভুল বুঝে আমাকে নিয়ে হিউমার ছড়িয়েছে। আমি কাউকেই ডেট করছি না। যাই হোক, তুমি কি গ্রীষ্মের ছুটিতে আমার সাথে পিকনিকে যাবে? আমরা বারবিকিউর পার্টি করব। ইউচির অফার মায়ু ফেলতে পারে না, তাই খুশি হয়ে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর রিও এসে ইউচিকে ডেকে নিজের সাথে করে নিয়ে গিয়ে বলে, শোনো, আমি মায়ুকে পছন্দ করি, ওকে লাভ করে ফেলেছি, তাই ওর পিছনে আমি পড়ে থাকবো, ওকে পটিয়ে ছাড়বো আর শেষ পর্যন্ত লড়বো। ইউচি বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এগুলো আমাকে কেন বলছো? উত্তরে রিও বলে, আমার ব্যাস এতটুকুই বলার ছিল, বাকিটা তুমি বুদ্ধিমান হলে নিজেই বুঝে যাবে। যাই হোক, কিছুদিন পর সামার ভ্যাকেশন শুরু হয়। ওরা সবাই পিকনিকে অনেক আনন্দ করে। বাড়ি ফেরার সময় ইউচি মায়ুকে তার লাঞ্চ বক্স ফিরিয়ে দিয়ে জানায়, তোমার রান্না করা খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল। মায়ু অনেক বেশি খুশি হয়। এভাবে গ্রীষ্মের ছুটি পেরিয়ে স্কুল শুরু হয়, কিন্তু মায়ু আবার অসুস্থ হয়ে পড়ে, যার জন্য স্কুল যেতে পারে না। অন্যদিকে স্কুলে মায়ুর ফ্রেন্ড ইউচিকে তার বাড়ির অ্যাড্রেস দিয়ে বলে, আমি জানি তুমি মায়ুর জন্য চিন্তিত, তাই ওর বাড়ির অ্যাড্রেসটা দিলাম। ইউচি আসলে যেহেতু মায়ুর জন্য চিন্তিত ছিল, তাই অ্যাড্রেসটা নিয়ে মায়ুর বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বাসার সামনে এসে চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই মায়ুর মা ওকে দেখে ফেলে। ইউচি জানায় সে মায়ুর ক্লাসমেট। এটা জেনে আন্টি ওকে বাসার ভিতরে নিয়ে আসে। মায়ু নিজের রুম থেকে বেরিয়ে ইউচিকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আর কিছুটা লজ্জাও পায়। ইউচি ওর কাছে যেতে নিলে মায়ু চিৎকার করে তাকে থামিয়ে দেয়, কারণ এখন ও একদম অগোছালো, এমনকি মুখ পর্যন্ত ধোয়নি, তাই ইউচির সামনে ওর আনইজি লাগছিল। ইউচি ওকে সরি জানায় এভাবে না জানিয়ে চলে আসার জন্য। মায়ু ওকে থামিয়ে বলে, আমি সেটা বোঝাতে চাইনি, আমি চাচ্ছি না তুমি কাছাকাছি আসো, কারণ এতে তোমারও ঠান্ডা লেগে যেতে পারে। উত্তরে ইউচি বলে, আমি এত বড় একটা বক্স পরে আছি, আমার আবার কি হবে?
মায়ু জানায়, যাই হোক, কিন্তু তুমি আমার কাছে এসো না। এতটুকু বলেই ও জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন মায়ু সুস্থ হয়ে স্কুলে গিয়ে জানতে পারে আসামি এই স্কুল থেকে বদলি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে। তখন মায়ু বুঝতে পারে এ কারণে সেদিন আসামি তাকে আর ইউচিকে গুড লাক জানিয়েছিল। যাই হোক, এমন সময় ওর সাথে রিওর দেখা হয়। মায়ুকে দেখে রিও আবারও কাঁপাকাঁপি শুরু করে দেয়। রিও জানায়, আমি স্কুল ফেস্টিভ্যাল প্রিন্সের চরিত্রে অভিনয় করব, তাই এমন ড্রেস পরেছি। মায়ু ওর প্রশংসা করে জানায়, তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে এবং মানিয়েছে। রিও খুশি হয়ে ওকে প্রেজেন্টেশন দেখতে আসার জন্য অনুরোধ করে। মায়ু জানায়, কেন নয়, অবশ্যই আসবো। ওদের এই কথোপকথন দূর থেকে ইউচি দেখে ফেলে, যার জন্য কিছুটা কষ্ট পায়। ও ভাবে আমি হয়তো মায়ুর যোগ্য নই। মায়ু একটা ভালো মেয়ে, আর আমি নিজের মুখটা পর্যন্ত দেখাতে পারি না। এসব ভাবতে ভাবতে ও নিজের ব্যাগটা মুচড়ে ফেলে। তখন সেখানে মায়ু এসে জিজ্ঞেস করে, বক্সে কি হয়েছে আর তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ইউচি জবাবে তেমন কিছু বলে না। রাতে দেখা যায় ইউচি নিজের মুখের বক্সটা খুলে ফেলেছে। আসলে ও নিজেকে মায়ুর জন্য পরিবর্তন করতে চাচ্ছিল। যাই হোক, পরের দিন মায়ু নিজের তৈরি করা ড্রাই কেকের স্যাম্পল নিয়ে স্কুলে যায়, যেগুলো দেখে সবাই ওর প্রশংসা করে। মায়ু খেয়াল করে ইউচি ক্লাসে নেই। তখন ওর দেখা হয় ইউচির বন্ধুর সাথে। ইউচির বন্ধু জানায়, ইউচি সাধারণভাবে সবার থেকে ভিন্ন। তাছাড়া ও জীবনে অনেক কঠিন সময় পার করেছে। ওর কি হয়েছে সেটা আমরাও কেউ জানি না, তাই ওর অনুভূতি বোঝার মতো কেউ নেই। তবে আমার মনে হয় তুমি ওকে নিয়ে অনেক সিরিয়াস, তাই তুমি চাইলে ওকে সাহায্য করতে পারো। মায়ুর ওর কথাটা যথার্থ মনে হয়। পরের দিন স্কুলের ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। সব স্টুডেন্টরাই নিজেদের কস্টিউম পরে স্কুলে এসেছিল। মায়ু আর ইউচি একে অপরের দিকে তাকিয়েছিল। ইউচি মায়ুর উপর থেকে চোখ সরাতেই পারছিল না। তখন ওর ফ্রেন্ড এসে কল্পনা থেকে বাস্তবে ফিরিয়ে আনে। অন্যদিকে রিওর চামচি ওর জন্য স্ক্রিপ্ট লিখেছিল, যাতে এটা দেখে ও মায়ুকে প্রপোজ করতে পারে। রিও নিজের পুরো মনোযোগ লাগায় স্ক্রিপ্ট মুখস্থ করতে, যা দেখে ওর চামচা বলছিল, বস মনে হয় আজ মায়ুকে প্রপোজ করেই ছাড়বে। এরপর রিও মায়ুর সাথে দেখা করতে যায়, আর মায়ুকে দেখে ওর হুঁশ উড়ে যায়, কারণ ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। রিও যখন ওর সাথে কথা বলতেই যাবে, তখনই ইউচি উপস্থিত হয়ে রিওকে ক্লাসে আসতে বলে। আসলে ইউচি কোনোভাবেই চাচ্ছে না রিও মায়ুর সাথে কথা বলুক, কিন্তু রিও নাছোড় বান্দা, ওর সাথে যেতেই চাচ্ছিল না। ও মায়ুকে বলে, আজ 2টায় আমি প্রেজেন্টেশন করব, তোমার জন্য আমি স্পেশাল সিট রেখেছি, তুমি কি আমার প্রেজেন্টেশন দেখতে আসবে? মায়ু জানায়, আমি অলরেডি তোমাকে প্রমিস করেছি অবশ্যই আসব, তুমি চিন্তা করো না। রিও এতে অনেক খুশি হয়, আর চলে যাবার সময় ইউচিকে বলে, দেখেছো, বলেছিলাম না আমি শেষ পর্যন্ত ফাইট করব। এটা শুনে ইউচির একদমই ভালো লাগে না, কারণ ও জানে রিও এগুলো মায়ুকে ইমপ্রেস করার জন্য করছিল। মায়ু রিওর প্রেজেন্টেশনের কথা হাতে লিখে রেখেছিল যাতে ভুলে না যায়, কিন্তু এই বিষয়টা ইউচির একদম পছন্দ হয় না। এদিকে রিও স্ক্রিপ্টের লাইনগুলো বারবার প্র্যাকটিস করছিল যাতে সুন্দরভাবে বলতে পারে। অন্যদিকে মায়ু রিওর প্রেজেন্টেশন দেখার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথেই ও একটা বাচ্চাকে দেখতে পায় যে কিনা তার মাকে খুঁজে পাচ্ছে না, যার জন্য মায়ু বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে যায়। থিয়েটারে রিও মায়ুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু মায়ুকে কোথাও দেখতে না পেয়ে ওর মন খারাপ হয়ে যায়। এদিকে মায়ু তখন ওই বাচ্চার মাকে খুঁজতে ব্যস্ত ছিল। এমন সময় ইউচি এসে বলে, মায়ু তুমি প্রেজেন্টেশন দেখতে যাও, ওর মাকে আমি খুঁজে দেব। এটা শুনে মায়ু খুশি হয়ে চলে যায়। থিয়েটারে প্রেজেন্টেশন শুরু হয়ে যায়। রিও আবারও আশেপাশে মায়ুকে খুঁজতে থাকে, আর মায়ুর জন্য স্পেশাল ভাবে ঠিক করে রাখা চেয়ারটা খালি দেখে অনেক বেশি কষ্ট পায়। তবে কিছুক্ষণ পরেই মায়ু সেখানে পৌঁছায়। তখন রিওর চামচি সবগুলো লাইট বন্ধ করে, শুধু একটা লাইট মায়ুর উপর জ্বালিয়ে রাখে। এতে রিও কিছুটা আত্মবিশ্বাস পেয়ে স্বাভাবিক হয় আর নিজের অনুভূতির কথা জানায়। যদিও রিওর বলা সবকিছু সত্যি ছিল, কিন্তু এখানে থাকা সবাই এগুলো প্রেজেন্টেশন
প্রেজেন্টেশনের অংশ মনে করে। যাই হোক, প্রেজেন্টেশন শেষে রিও মায়ুর সাথে দেখা করে। মায়ু ওকে বলে, আমার হৃদয় এখনো দ্রুতগতিতে দৌড়াচ্ছে। এর আগে আমি কখনো এমন অনুভূতির সম্মুখীন হইনি, তাই কেমন জানি লাগছে। মায়ুর কথা শুনে রিও অনেক খুশি হয়ে যায়। ও ভাবে মায়ু হয়তো প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে, কিন্তু তখনই মায়ু একটা হাসি দিয়ে বলে, তুমি দারুণ অভিনয় করেছো, আমি তো সবকিছু সত্যি ভেবে নিয়েছিলাম। এটা শুনে বেচারা রিওর হৃদয় ভেঙে চুরে যায়। এরপর মায়ু ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। রিও মন খারাপ করে বসে পড়ে। তখন ওর অ্যাসিস্ট্যান্টরা এসে বলে, আরে বস, এভাবে ভেঙে পড়বেন না, আরো সুযোগ রয়েছে, এটা তো মাত্র শুরু। ওদের দুজনকে নিয়ে পুরো স্কুলে সমালোচনা হচ্ছিল, যার জন্য ইউচির অনেক খারাপ লাগছিল, কিন্তু ওর জন্য এখনো নিজের অনুভূতি প্রকাশ করার একটা সুযোগ আছে। এদিকে মায়ুর কিছুটা মন খারাপ ছিল, কারণ ও ড্রাই কেক সেল হচ্ছিল না। তখন স্কুলে কাউরি নামের একটি মেয়ের এন্ট্রি হয়, যে কিনা ইউচির খোঁজ করছিল। এরপর দেখা যায় কাউরি নামের মেয়েটি ইউচিকে খুঁজে পায় এবং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখন ওদের ভিতর কি সম্পর্ক ছিল সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পরদিন ইউচি স্কুলে উপস্থিত হয় না, যার জন্য মায়ু অনেক চিন্তিত ছিল। ও অনেক ভাবনার পর ইউচির বাড়িতে যায় খবর নিতে, কিন্তু সেখানেও কাউরিকে দেখতে পেয়ে অবাক হয়। ইউচির ছোট ভাই ইউচিকে জানায় মায়ু এসেছে। এটা জেনে ও নার্ভাস হয়ে পড়ে আর জলদি করে নিজের বক্স পরে নেয়। ওর ভাই আরো জানায়, কিন্তু আমি তাকে জানিয়ে দিয়েছি তুমি বাড়িতে নেই। এদিকে কাউমির সাথে কথা বলে মায়ু জানতে পারে ওরা দুজন ছোটবেলার বন্ধু। এমন সময় ইউচির ভাই এসে বলে ভাইয়ার আসতে সময় লাগবে, সে এখন হাসপাতালে আছে। এটা শুনে মায়ু চলে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাউরি ওকে যেতে না দিয়ে বলে ইউচির মা এখন বাড়িতে নেই, সে বাড়ি আসার আগ পর্যন্ত চলো আমরা একসাথে ওদের জন্য লাঞ্চ বানাই, এতে আমরা একে অপরকে অনেক ভালো করে জানতে পারবো। এরপর দেখা যায় ওরা দুজন খাবার বানানোর কাজে লেগে পড়ে। কাউরি ওকে নিজের সম্পর্কে বলতে থাকে। এদিকে ইউচির ছোট ভাই গিয়ে বলে, ভাইয়া তোমার দুই গার্লফ্রেন্ডের মধ্যে রান্নার প্রতিযোগিতা চলছে, দুজনেই ভয়ঙ্কর অবস্থায় আছে, খাবার বানানো শেষ হলেই যাবে, এখন আমরা কি করব? ইউচি এসব জেনে আরো সমস্যায় পড়ে যায়। এদিকে কাউরি মায়ুকে জিজ্ঞেস করে, তুমি কি ইউচিকে লাইক করো? ও জানায় হ্যাঁ, কারণ ও শুরু থেকেই আমাকে সাহায্য করে আসছে, আমি অসুস্থ থাকা অবস্থায় ও আমার খেয়াল রাখতো, এমনকি ওর সুন্দর ভয়েসটা শুনেই আমি ঠিক হয়ে যাই। ওর এসব কথা শুনে কাউরি বলে, আমার সাথেও এমনটাই হয়েছে, ওর ভয়েস সত্যি অনেক মনোমুগ্ধকর, মন ভালো করে দেবার মতো, আমি ওর হাসিটাও দেখেছি যা অনেক সুন্দর। এটা শুনে মায়ু কিছুটা উদাস হয়, কারণ কাউরির কথা অনুযায়ী ও ইউচিকে দেখেছে। এরপর মায়ু চলে যায়। পেছন থেকে ইউচি ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। মায়ু ইমোশনাল হয়ে ভাবছিল ইউচি হয়তো মেয়েটাকে নিজের ফেস দেখিয়েছে, আবার এক বাড়িতেই রয়েছে, তাছাড়া ওরা ছোটবেলার বন্ধু, এর মানেটা কি হতে পারে? এসব ভেবেই ও কান্না করে দেয়। যাই হোক, পরদিন ও উদাস হয়ে স্কুলে আসে। কোনো কিছুতেই ওর মন ছিল না, একদম বেখেয়ালি ভাবে চলাফেরা করছিল। ও বসে বসে কাল রাতের কথা ভেবে যাচ্ছিল। তখন ইউচি এসে ওকে কাল রাতের খাবার বানানোর জন্য ধন্যবাদ জানায়, কারণ খাবারটা অনেক ভালো হয়েছিল। মায়ু ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ইউচির বন্ধু এসে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, মায়ু তোমাকে ইগনোর করছে কেন? তখন ঘটনা কাল রাতের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মায়ু চলে যাবার পর কাউরি ওকে নিজের ভালোবাসা প্রকাশ করেছিল, কিন্তু ইউচি কোনো জবাব দিতে পারে না, কারণ ও বুঝতে পারছিল না কি করবে। এরপর দৃশ্য দেখানো হয় 25শে ডিসেম্বরের। সবাই তখন ক্রিসমাস সেলিব্রেট করছিল। অন্যদিকে উদাসীন দেবদাস রিওকে ওর চামচারা সান্টা ক্লজ বানিয়ে দিয়েছে, কিন্তু এতে রিও একদম রাজি ছিল না। তবে কিছুক্ষণ পর ও মায়ুর সাথে দেখা করতে আসে, কিন্তু মায়ু আর ইউচিকে একসঙ্গে দেখে রিও চলে যায়। এখানে ক্লাসের সবাই মিলে একটা গেমস খেলছিল, যেখানে সবাই মিলে মায়ু আর ইউচিকে হারিয়ে দেয়, আর ওদের বাইরে থেকে খাবার আনার ডেয়ার দেওয়া হয়। এরপর কথা মতো ওরা একসাথে বের হয় খাবার আনতে। নীরবতা ভেঙে ইউচি ওকে জিজ্ঞেস করে শীতের ছুটিতে সময়গুলো ও কিভাবে কাটাবে। মায়ু জানায় তেমন কিছুই না,
বাড়িতেই থাকবো। ইউচি আরো বলে, আমরা হয়তো আগের মতো নেই, একে অপরের সাথে বেশি কথা বলি না, তার উপর ইয়ার শেষ হয়ে যাচ্ছে, এভাবে থাকাটা উচিত না। এমন সময় কাউরি আসে ইউচির সাথে দেখা করতে, যার জন্য মায়ু এখান থেকে চলে যায়। কাউরি ইউচিকে সরি জানায় কাল রাতে মায়ুকে মিথ্যা বলার জন্য। আসলে ও ইউচির ফেস দেখেনি, এমনিতেই মায়ুকে বলেছিল। ইউচি বলে, ভুল আমারই ছিল, আমি ছোটবেলায় তোমাকে কথা দিয়েছিলাম ফেস দেখাবো, কিন্তু সে কথা রাখতে পারিনি। এদিকে রিও মায়ুর সাথে দেখা করতে এসে কিছু বাচ্চাদের কবলে পড়ে যায়, কারণ ও সান্টা ক্লসের ড্রেস পরেছিল। এভাবে ওর হাতে থাকা কেকটাও পড়ে যায়। তখন মায়ু ওর কাছে আসে, রিও দাঁড়িয়ে ওকে ঘুরতে যাওয়ার জন্য অফার করে। পরের সিনে দেখা যায় রিও অপেক্ষা করছিল, কিছুক্ষণের মধ্যেই মায়ু উপস্থিত হয়। রিও ওকে ধন্যবাদ জানায় আসার জন্য। অন্যদিকে কাউরি আর ইউচি একসাথে ছিল। কাউরি জানায়, সেদিন আমি তোমাকে দেখতে না পেয়ে সত্যি রেগে গিয়েছিলাম, আর এখন বিদেশ থেকে চলে এসেছি শুধু তোমাকে সরি জানাতে। ইউচি ওকে থামিয়ে জানায়, আমি নিজেই ভীতু, সব ভুল তো আমারই ছিল, তুমি শুধু শুধু ক্ষমা চাচ্ছ। দুজনেই এগুলো নিয়ে কথা বলছিল। তখন মায়ু আর রিও এদিক দিয়ে যাচ্ছিল। এরপর ওরা চারজন মন্দিরে গিয়ে প্রার্থনা করে। সবশেষে কাউরি ইউচিকে নিয়ে চলে যায়। মায়ু আর রিও তখন একসাথে সময় কাটায়। তবে এক সময় রিওকে বলে, মায়ু আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর ও কিছুটা সামনে এগিয়ে মায়ুকে জানায়, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে মায়ু হতভম্ব হয়ে যায়। ও এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তে বুঝতে পারছিল না ওর কি করা উচিত। অন্যদিকে ইউচি নিজের মনের অনুভূতি মায়ুকে জানাতে চাচ্ছিল, কিন্তু কিছুতেই সাহস করতে পারে না। এমনই একদিন ও মায়ুর সাথে দেখা করে এবং নিজের মুখে বক্স পরার কারণটা ওকে জানাতে চায়। মায়ু ওর কথা শোনার জন্য অনেক আগ্রহী ছিল। ইউচি জানায়, ছোটবেলায় আমার বাবা মারা যায়, তখন থেকেই আমি অনেক কষ্ট অনুভব করতে থাকি। আমার মা এই বিষয়গুলো খেয়াল করে অনেক কষ্ট পেত, তাই আমি ওনাকে কোনোভাবে বোঝাতে চাইতাম আমি ঠিক আছি, কিন্তু সব সময় তা সম্ভব হতো না। একদিন ক্লাসে সবাই ড্রয়িং করছিল, আমিও একটা বক্সে হ্যাপি ফেসের ইমোজি আঁকি, যেটা আমার অনেক ভালো লাগে, তাই আমি এটা পড়ে নেই এবং খেয়াল করি আগে কেউ আমাকে গুরুত্ব দিত না, কিন্তু এই বক্স পড়ার পর সবাই আমার উপর আগ্রহ প্রকাশ করছে, যার জন্য আমারও ভালো লাগতো। আর এই অদ্ভুত কারণে সে সময় থেকে আমি অনুভূতি লুকাতে বক্স পড়ে থাকি। তবে এভাবে চলতে চলতেই তোমাকে পেলাম, যে আমাকে দেখে শুধু খুশি হতো না, ভেতর থেকে বুঝতেও পারতো। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় হলো এখনো আমি তোমাকে নিজের ফেস দেখাতে পারিনি। এটা শুনে মায়ু বলে, তুমি সত্যি একজন ভালো মনের মানুষ, আর আমার হৃদয়ে জায়গা করে নেয়ার মতো কেউ থাকলে সেটা তুমি। আর আমি তোমাকে ভালোবাসি, যেটা কখনোই বলতে না পারলে এভাবে প্রকাশ করলাম। এতটুকু বলেই ও লজ্জায় এখান থেকে চলে যায়। ইউচি খুশি হয় কারণ মায়ু ওর অনুভূতিটা জানিয়েছে। এদিকে মায়ু অনেক নার্ভাস হয়ে পড়ে, কারণ ও অবশেষে ইউচিকে সবকিছু বলে দিয়েছে। কিছুক্ষণ পর ইউচির বন্ধু এসে ওকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোকে এত খুশি খুশি মনে হচ্ছে যে? ইউচি ওকে সবকিছু জানায়। ওর বন্ধু জিজ্ঞেস করে, তাহলে এখন তুই কি করবি? ইউচি বলে, বিনা বক্সে আমি ওর সামনে উপস্থিত হয়ে মনের সবকিছু জানাতে চাই। পরদিন দেখা যায় ইউচি নিজের বক্স খুলতে যাচ্ছিল, কিন্তু ও ভয় পাচ্ছিল, নার্ভাস হয়ে পড়ছিল। মায়ু ওর কাছে এসে জানায়, আমার লাভ তোমাকে ঘিরে, তুমি যতক্ষণ পর্যন্ত সাহস না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন তোমার মন চাইবে তখন তুমি ফেস দেখাতে পারো। এতে ইউচি ওকে ধন্যবাদ জানায়। এরপর ওরা একসাথে অনেক সময় কাটায়। ইউচি সঠিক সময়ের অপেক্ষায় ছিল, তবে এগুলো নিয়ে টেনশনে ছিল যে যখন মায়ু ওর ফেস দেখবে তখন কি হবে, সবকিছু কি আগের মতো যাবে, স্কুলের সবাই কি ওকে গ্রহণ করবে, এরকম নানা কিছু। পরদিন ইউচি এসে রিওর সাথে দেখা করে। রিও এখানে ওকে সাপোর্ট করে এবং বলে, আমি জানি তুমি মায়ুকে পছন্দ করো, আর আমি শুধু জানতে
জানতে চেয়েছিলাম তুমি এমন অদ্ভুত বক্স কেন পরে আছো, এছাড়া কিছুই না। আমি চাই তুমি ওর সামনে গিয়ে দাঁড়াও এবং ভয় কাটিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করো। ইউচি ওর কথা শুনে সাহস ও ভরসা পায়, তাই জলদি মায়ুর কাছে যায়। ইউচি জিজ্ঞেস করে, আমি জানি না বক্স খোলার পর তুমি কি করবে। মায়ু জানায়, কিছুই হবে না, আমি তোমাকে লাভ করি, তোমার ফেসকে না। এরপর ইউচি সাহস পেয়ে নিজের বক্স খুলে ফেলে। মায়ু এই প্রথম ওর ফেস দেখে আর অনেক খুশি হয়, কিন্তু কষ্টের বিষয় হলো মায়ু ওকে দেখলেও আমরা দেখতে পারি না। এক কথায় বলা যায় দর্শকদের দেখানো হয় না। ডিরেক্টর হয়তো ভেবেছিল নায়ককে দেখে আমরা নজর লাগাবো। যাই হোক, মায়ু ওর হবু হাজবেন্ডকে নিয়ে খুশি ছিল, এতে আমাদের কোনো টেনশন নেই। তবে ডিরেক্টর না দেখালেও আমি তোমাদের নায়কের ছবিটা দেখাচ্ছি। তো এই হলো সেই বক্সের ভেতরে থাকা ছেলে। তো নায়ককে দেখতে কেমন লাগলো জানিও সবাই। তবে আমার তেমন ভালো লাগেনি, কারণ আমার একটাই প্রশ্ন, ডিরেক্টর শেষ পর্যন্ত নায়ককে পর্দাশীল বানিয়ে কেন রাখলো। সব শেষে দেখা যায় ওদের কলেজ লাইফের আজ শেষ দিন। মায়ু আর ইউচি এখন একে অপরকে অনেক লাভ করে, আর এর সাথে আজকের ড্রামার সমাপ্তি হয়। তো গাইস, কেমন লাগলো আজকের বক্স বয়ের গল্পটা জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।